মধ্যপ্রাচ্য সফরে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন সিরিয়ার জন্য হবে এক নতুন সূচনা। অবশেষে সেই কথা রাখলেন ট্রাম্প। সোমবার নির্বাহী আদেশে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্যটি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সিরিয়াকে একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চায় বলে জানিয়েছেন তিনি। নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতি ধর্ম নির্বিশেষে সবাই নিরাপত্তা ও শান্তির সঙ্গে বসবাস করবে। একই সঙ্গে দেশটিতে সন্ত্রাসীদের আর আশ্রয় দেওয়া হবে না বলে আশাবাদী ট্রাম্প। এই জন্য সিরিয়াকে সহযোগিতা ও সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন রিপাবলিকান নেতা। আবার 518 সিরিয়ান নাগরিক সহ একাধিক সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিবৃতি দিয়েছে মার্কিন ট্রেজারি, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে ভূমিকা রাখবে বলে মনে করে ওয়াশিংটন। তবে স্বৈরশাসক আসাদ ও তার সহযোগীদের অনেকের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। তবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সহ তার সহযোগী, মানবাধিকার লঙ্ঘনকারী এবং মানব পাচারকারী, রাসায়নিক অস্ত্র কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি, জঙ্গি সংগঠন আইসিস ও তাদের সহযোগী এবং ইরানি প্রক্সিদের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে পুরনো প্রতিপক্ষ লেবানন ও সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী বলে জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। ইসরায়েল আব্রাহাম চুক্তির শান্তি সম্প্রসারণে আগ্রহী। প্রতিবেশী দেশ সিরিয়া ও লেবাননকে এই চুক্তির অন্তর্ভুক্ত করতে চাই। এতে ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত হবে, আবার মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতাও আসবে। কিন্তু আমরা গোলান মালভূমির নিয়ন্ত্রণ ছাড়ছি না, সেটি ইসরায়েলের অন্তর্ভুক্ত থাকছে। গোলান মালভূমি দখলে নিয়ে সেখানে বাফার জোন তৈরি করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল, যার শুরু থেকেই প্রতিবাদ করে আসছে সিরিয়া। তবে আব্রাহাম আকর্ডে সিরিয়ার যোগদানের বিষয়ে এখনো মুখ খোলেনি আল শারা প্রশাসন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।